উত্তর দিচ্ছি এক এক মিনিটে, ঠিক আছে? প্রশ্নে এসেছে 50-এর বেশি, কিন্তু প্রথম অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো আসছে এগুলো নিয়েছি, পরের গুলো নেই নাই। আপনার কাছ থেকে জানতে চাই, মাইকে কোরআন খতম বা ওয়াজ মাহফিল কি জায়েজ? প্রশ্ন। ওয়াজ মাহফিল তো জায়েজ, শুধু জায়েজ না, বর্তমানে ওয়াজিব মাইকে করা, বুঝেন নাই? কিন্তু মুতলাক তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত মাইকে করাটা উচিত না, আদবের খেলাফ। তার কারণ, আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, ইমাম সাহেব যদি মাইকে নামাজ পড়ায়, মুক্তাদি যদি 1 লক্ষ লোক হয় আর মুক্তাদি যদি আধা মাইল দূরে ইমামের মাইকের আওয়াজে ইক্তেদা করে, নামাজ হবে না হবে না? হবে, হবে। ইমাম দাঁড়াইছে এখানে, আধা মাইল দূরে মুসল্লি, মাইকে ইমাম যদি নামাজ পড়ায়, তাহলে ইমামের আওয়াজ মাইকে শুনে, ইমামের মুখেরটা না মাইকেরটা শুনে মুসল্লি যদি রুকু সাজদা করে, নামাজ হবে না? কারণ মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ। ঠিক সেভাবে মাইকে যদি কোরআন কারীম খতম করা হয়, তাহলে তো আমরা সরাসরি তেলাওয়াতই শুনলাম। তা আল্লাহর হুকুম কি, তেলাওয়াত যখন হয় তখন কি করতে হয়? চুপ থাকা কি ওয়াজিব। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হয়, আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু, আলেমরা বুঝেন, ফাসমাউ লাহু না, ফাসতামিউ। একটা সামাআত আর একটা ইস্তেমা, পার্থক্য আছে। মুফাসসিরগণ বলেন, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। ফাসমাউ অক্ষর কম, ফাসতামিউ অক্ষর বেশি। ফাসমাউ মানে শুধু শোনো, মনোযোগ দিয়ে না শুনলেও শোনা হবে। আল্লাহ এটা বলেছেন ফাসতামিউ লাহু, কোরআন যখন শুনবা মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, শুধু শুনলে হবে না, চুপ থাকো। আর মাইকে যদি কোরআন খতম হয়, কয়েক লক্ষ মানুষ শুনবে, তারা কি সব বসে শুনবে না কেউ ঘুমাবে, কাজ করবে, ভাত খাবে? তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআনের হুকুম মানতে পারলো না, এই দায় হবে কার? যে মাইকে মহাপবিত্র কোরআন কারীম মাইকে পড়ে এতগুলো মানুষকে গুনাহগার বানালো, এই দায় তার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই মাইকে কোরআন খতম করলে কোরআনের ইজ্জত রক্ষা হবে না, এটা অধিক ফুকাহার মতে জায়েজ হবে না, কারণ কোরআনের হুকুম লঙ্ঘন হবে। শুধু কোরআন তেলাওয়াত, এটা মাইক ছাড়াই করা উচিত। ওয়াজ মাহফিল ওটা ভিন্ন বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কিয়াম করে, এটা একটা ভণ্ডামি, চরম বেদাত। আল্লাহ রাসূলের মহান আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ এই বেয়াদবি যারা করে, খোদার কসম ওরা সুন্নি না, মাদারজাত বেদাতি। আমি গালি দিছি নাকি? মাদারজাত বেদাতি। একদল হচ্ছে মাদারজাত সুন্নি ওলি, আর একদল মাদারজাত বেদাতি, মানে এটা জন্মসূত্রে বেদাতি। আল্লাহর নাম থাকবে আল্লাহ রসুলের নাম, ওখানে পীর ফকির দরবেশ কারণ নাম আসতে পারে না, চরম বেয়াদবি। সেটা মুনাজাতে হবে, মুনাজাতে 14 গোষ্ঠীর নাম, নাও সমস্যা। সাদকা খেতে পারবে কারা? যে কোনো মানুষ, গরিব যদি হয়, মিসকিন যদি হয়, সে সাদকা খেতে পারবে। তবে আহলে বাইত যারা, তারা সদকা গরিব হলেও খেতে পারবে না। আহলে বাইত কারা? আহলে ফাতেমা, আহলে আব্বাস, আহলে জাফর, তারা গরিব হলেও সদকা খেতে পারবে না। এক ব্যক্তি কারো কাছ থেকে পুঁজি মূলধন নিয়ে কোনো বৈধ আয় ইনকাম করে, সে আয় হতে পুঁজি সরবরাহকারীকে একটা অংশ দিলে সেটা সুদ হবে কিনা? জি, যদি ঋণ নেয়, কথাটা বুঝেন ভালো করে। যদি এমন হয় যে আপনি 1 লক্ষ টাকা নিলেন, আপনি মধু নিলেন যদু থেকে, কার থেকে? যদু থেকে ঋণ নিলেন, আমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করি, আর যদুকে আপনি মাসে 3-4 হাজার টাকা দেন, এটা সুদ। এটা কি? কিন্তু আপনি তার সাথে যদি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হন, হ্যাঁ, যদু মধুকে বললো আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, আমার টাকা তোমার শ্রম, এটা বাইয়ে মুদারাবা, তুমি আমাকে লভ্যাংশের 10% দিবা।
দেখা যাবে কোনো মাসে 20,000 লাভ হয়েছে, আপনি 10,000 পাবেন। কোনো মাসে 30,000, আপনি 15,000 পাবেন। কোনো মাসে লস, আপনি লস মানবেন, এটা জায়েজ। ব্যাংক থেকে টাকা আনতে গেলে কিছু অতিরিক্ত সুদ দিতে হয়। এখন আমার টাকার প্রয়োজন, তাহলে আমি কি করবো? আর এই টাকা দিয়ে যে সুদ দিতে হবে, তার জন্য কি আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি তো জেনে বুঝি ব্যাংকে গেছেন সুদে টাকা আনতে। সুদ গ্রহীতা কবিরা গুনাহগার, আর সুদ দাতাও কবিরা গুনাহগার। কোনো অবস্থায় ব্যাংকের লেনদেন আপনি করতে পারবেন না। কিন্তু যদি আপনি এমন বিপদে পড়েন, বিপদ কতক্ষণ, যেমন আপনি, না এটা বলাও ঠিক না, তখন আপনারা সুদের হালাল করে বসে থাকবেন। সুদ হারাম তো হারামই। কোন ওজর ছাড়া ইমাম সাহেব ফজরের নামাজ জামাতে না পড়লে জুমার নামাজে উনি ইমামতি করতে পারবে কিনা? আপনারা সব সময় দূরবীনটা ইমাম সাহেবের দিকে লাগান। মিয়া সাহেব, এত বড় ওলি দরবেশ ইমাম চান, আপনি মুসল্লি কয় নাম্বার মুসলমান? হ্যাঁ, ইমাম সাহেব গাউসুল আজমের মতো, কিন্তু নিজের খবর নাই, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজে পেশাব করে পানি নেয় না, দেখে ইমাম সাহেব ঢিলা কুলুক নিয়ে ভালাফালি করে কিনা। না দান, তুমি তো পানি নাও না। আর ইমাম সাহেবটা দেখে উনি ঢিলা নিছে কিনা, নিয়ে আবার হাঁটছে কিনা 100 কদম, ফালটাল দিছে কিনা। কেন? ইমামের এত কিছু দেখার অধিকার তোমার কে দিচ্ছে? কথা বলে দেখার বেলা ইমামকে 16 আনা দেখে বেতন দেয় 4,000 টাকা। হ্যাঁ, তাও 6 মাস বাকি, ঠিক কিনা? আমি তো বলবো বাংলাদেশে মানবাধিকার সংস্থাগুলোর বিবেক নাই, বিবেক নাই, বিবেক নাই। ওরা কাফের, মুশরিক, বেঈমান, জাতি উপজাতি সবার জন্য কথা বলে, আমার নিরীহ আলেম ওলামার পক্ষে কোনো কথা তারা বলে না। আমি বলবো প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন 10,000 টাকা দিতে হবে, বাজার খরচ দিতে হবে, বউ রাখার জন্য বাড়ি দিতে হবে, ঠিক কিনা? সর্বনিম্ন কত? জামে মসজিদ কি? আমি মুরব্বীদের বলে গেলাম, চেয়ারম্যান সাহেব আছে, আমি এটা আমার পরিচিত চেয়ারম্যান, বলছিলেন তো। জি, এই চেয়ারম্যান সাহেব আমাকে খুব ভালোবাসে। আমি সবসময় দেখি অন্য অন্য জায়গায় চেয়ারম্যানরা এসে সালাম কালাম দিয়ে ভাগে, ওনার ভোট ঠিক করে চলে যায়। কিন্তু যতবার আমি পেয়েছি এই চেয়ারম্যান সাহেবকে মুনাজাত না করে যায় নাই, তাতে বুঝি সে আলেম ওলামাকে ভালোবাসে, আমরাও তারে ভালোবাসি। এবং আপনাদের এমপি শাহনওয়াজ মিলাদ সাহেব আজকে আসার কথা ছিল, যদি আসতেন তো দেখতেন আমার সাথে মুনাজাত না করে উনি নামতেন না। তিনিও প্রচন্ড আলেম ভক্ত একজন মানুষ, ঠিক কিনা? ব্যক্তিগত তিনি আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমিও তার জন্য অনেক দোয়া করি। যদি আমাদের মাঝে এরকম কিছু ভালো মানুষও থাকে, বাংলাদেশে কিছুটা হলেও ভালো কাজ আশা করা যায়, ঠিক কিনা? ইমাম সাহেবদের সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত? কমসে কম। রেশন ফ্রি, রেশন ফ্রি, তা আবার ফার্মের মুরগা চলবে না, দিলে দেশি দিবা। আর বউ রাখার জন্য কোয়ার্টার লাগবে, একটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে ফজর নামাজ না পড়তে পারে, জামাতে একা তো পড়ছে, ঠিক কিনা? জামাত তরক করার কারণে বিশেষ ওজরে যদি হয় তাহলে কোনো গুনাহ হবে না, তিনি তওবা করে নেবেন। আর ওজর ছাড়াও যদি জামাত তরক করে একা একা পড়ে, তিনি কবিরা গুনাহগার হবেন না। আর কবিরা গুনাহ যদি একবার দুইবার কারো দ্বারা হয়, সে ফাসেক হবে না, বারবার হলে ফাসেক হয়। ফতোয়ার কিতাব ফতোয়া শামিতে এসছে, লা ইয়াজুজুল ইক্তিদাউ খালফাল ফাসিক, ফাসিকের পিছে নামাজে ইক্তিদা করা জায়েজ নাই। ইমাম সাহেব শুধু জামাতে ফজর নামাজ না পড়তে পারার কারণে তিনি ফাসেক হন নাই, অতএব উনি জুমার নামাজ পড়াতে পারবেন, তার পিছে নামাজ পড়তে কোনো সমস্যা নাই। ওই একই প্রশ্ন। মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি? সুন্দর প্রশ্ন করছেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয়, কি হয়? মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয়, ওটা মসজিদের জন্য ওয়াকফ।
ফাতোয়ার কিতাবে এসছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো জায়েজ না। তাহলে মসজিদে যে মাইক দান করা হলো ওটা মসজিদের জন্য ওয়াকফ। আজান, নামাজ, ওয়াজ ছাড়া, ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারায় গেছে, তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলে মাকরুহে তাহরিমা, মাকরুহে। তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন, মসজিদের কাজও হবে সমাজের কাজও, তাহলে জায়েজ হবে। বুঝেন নাই? ওয়াকফ করার সময় শর্ত যদি থাকে। কিন্তু এখন মানুষ তো বুঝে না, আপনার মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে ওইটাও তো একটা ইবাদত নামাজে আসার জন্য। এই সারা বল্টু হারায় গেছে, বুঝলেন, তারপরে আপনার ছাগল পাওয়া যায় না, তারপরে টিকা দেওয়া হবে, হ্যাঁ টাকা পাওয়া গেছে, এসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে জায়েজ না। আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে? খুতবার আজান কি মসজিদে দেওয়া যাবে? জি, খুতবার যে আজান মিম্বরের সামনে দিবেন এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলন করেছেন। আর হযরত ওসমান ছিলেন খোলাফায়ে রাশিদিনের একজন। তিনি যখন এই আজান মসজিদের ভিতরে চালু করলেন, প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওসমানের কাজের বিরোধিতা করেন নাই। এর জন্য এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। নামাজের ইমামতের সময় মুসল্লিগণ কোন সময় দাঁড়ানো উত্তম? উত্তম নয়, সুন্নত হচ্ছে একামতের পরই দাঁড়াতে হবে। আর বেশি সওয়াব হাইয়া আলা সালাহ বললে দাঁড়ানো। এ ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাব আছে, আপনি ইন্টারনেটে যে পিডিএফ বের করে পড়তে পারবেন। ফতোয়া শামিতে আসছে ইয়াজুজুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাই আলাতাইন ইনদা উলামাইনা সালাসাতি ইল্লা যুফার। আমাদের তিন ইমাম আবু হানিফা, মোহাম্মদ, ইউসুফ, তিনজনের মতে হাইয়া আলা সালাহ বললে ইমাম মুসল্লি দাঁড়াবে, এর আগে দাঁড়াবে না। জানাজা নামাজের পর দোয়া করা জায়েজ কিনা? জি জায়েজ আছে, আপনি করতে পারবেন। কাতারটা ভেঙে ফেলবেন, একটু দরুদ সালাম পড়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া ইসালে সওয়াবের নিয়তে করে দিতে পারবেন। এক ভাই একটা আবেগঘন প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ, আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছেন, একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই, মরার আগে একটিবার আপনার কপালে চুমু খাবো। আমি তোমাকে বলবো তুমি একা চুমু খাইলে অনেকে চুমু খাওয়ার লাইন ধরবে, তখন ওই পীরের অবস্থা আমার হবে। এর চেয়ে অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপালে একটা চুমু খাও, বেহেশতের দরজা খুলে যাবে। লাইভ টক শোতে আপনি নাস্তিকদের যেভাবে ধোলাই করেছেন তার জন্য আপনাকে মোবারকবাদ। আমরা আশা করি আপনি প্রতিটি সময় নাস্তিকদের বিরুদ্ধে এরকম হক কথা বলে যাবেন। আমি আপনাদের দোয়া চাই। জিকিরের মধ্যে কি নিজের মুর্শিদের নাম নিয়ে জিকির করা জায়েজ? না, এটা জায়েজ না, এটা শিরকের সম্ভাবনা আছে। জিকির হবে আল্লাহর নামের। কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোন পীর ফকির তাদের নামে কোনো জিকির হবে না, তাদের জন্য দোয়া হবে। কি হবে? ওরস নাম দিয়ে ওলিদের মাজারে গান বাদ্য করা এটা কি জায়েজ? আরে ভাই, ওরস অর্থ কি এটা বুঝতে হবে। ওরস, আরুস এগুলো হচ্ছে খুশি, আনন্দ। আপনি বিয়ে করে যে প্রথম রাত কাটাইছেন না, ওটা তো আপনার ওরস হয়েছে। বুঝলেন না? ওটা কি হয়েছে? হাসলেন কেন? এই যে ভাষণরা, এটা ওরস, এটা কি? এটাকে বলা হয় নাউমুল আরুস। নাউমুল আরুস। সুবহানাল্লাহ। এই রাতের মূল্য যে কি সে তো বিবাহিতরাই বুঝে, অবিবাহিতরা বুঝবে না। চমচম যে খাইছে সে চমচমের মজা বুঝে, ঠিক কি না? অন্য কোন রাতে। আচ্ছা, প্রশ্নটা দেখি বাকি প্রশ্নগুলো কোথায়। তো কথা হচ্ছে উর্স বলা হয় আনন্দকে। কিসেকে? হ্যাঁ, আচ্ছা, আনন্দকে বলা হয়। তা আল্লাহর ওলিদের নামে যদি ওরস নাম ব্যবহার করেন তাতেও সমস্যা নাই, কিন্তু ওরস নাম দিয়া পীরের বাড়িতে পীরের নামে কোরবানি করা শিরক, সেখানে মাজারে সেজদা করা শিরক,
গান বাদ্য করা নিঃসন্দেহে হারাম এবং কবিরা গুনাহ। কোথায় প্রশ্নগুলো? হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তুমি আমার, আচ্ছা অনেকের প্রশ্ন না, এখন আর কোথায় সে যাই হোক, কমিটির মতামতের বাইরে আপনাদের যাওয়া উচিত হবে না। তবে জরুরি কোনো প্রশ্ন থাকলে মুখে একটা করে নেন, একটা প্রশ্ন দিয়ে দাও না, তাদের পক্ষ থেকে মনটা খুশি হয়ে যাক, একটা দাও। এটা ভালো কাজ, দাওয়াত করা যাবে। ওটা সাদকা ফরজ ওয়াজিব না, নফল সাদকা, ওটা সবাই খেতে পারবে। কোথায় প্রশ্নগুলো? প্রশ্নগুলো কেউ গিলে ফেলছে পানি দিয়ে। সামনে গেছে দেখি না, সামনে তো হয়েছে, দেখি এটা দেখি। হ্যাঁ, মসজিদে যদি সুদখোর, ঘুষখোর বা বেনামাজি থাকে কমিটিতে, তাহলে গ্রামের মানুষের উপর কি পরিমাণ গুনাহ হবে? এক, মসজিদ কমিটিতে বেনামাজিকে রাখবেন, সমস্যা নাই, তবে মূল পদ দিবেন না, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ বানাইবেন না। এই পদ বেনামাজিরে দিলে আপনি তলাবিহীন ঝুরি পাবেন কমিটিতে, এই ঝুরির তলা থাকবে না, টাকা যাবে বেনামাজির ঘরে। তবে অন্যান্য সদস্য পদ বেনামাজিকে দিবেন, নামাজিদের সাথে উঠতে বসতে সে এক সময় নামাজি হয়ে যাবে। ঠিক সেভাবে সুদখোর, ঘুষখোরকেও কমিটিতে রাখবেন, তাদের অনুদান নিবেন না, এই জন্য রাখবেন ভালো মানুষের সাথে চলতে চলতে এক সময় তারা হেদায়েত পেয়ে যাবে। বাস, আজকে আর নয়, ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দোয়া করবেন, এলাকার মানুষ বিদেশ থেকে সাহায্য করছে। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ কিছু আশেক, তারা যুবকরা মিলেই এই সমিতিটা করেছে, কমিটিটা করেছে। প্রবাস থেকে তারা প্রচুর টাকা পয়সা পাঠিয়েছে, দেশেরও অনেকে টাকা পয়সা দিয়েছে। তাদের জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন।